বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছে। আজকে তারিখ হচ্ছে 9/6/2021 ইংরাজি, বুধবার। শ্রেণী নবম ও দশম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয় থেকে ষষ্ঠ অধ্যায়, পাঠ শিরোনাম রাষ্ট্রের ধারণা ও উপাদান। এই ক্লাসগুলি আমি আজকে নেব। ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি সরোয়ার কামাল উদ্দিন, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, চকরিয়া, কক্সবাজার, তোমাদেরকে জানাই স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো আমরা বাংলাদেশকে আমরা কি বলি। বাংলাদেশকে আমরা একটি স্বাধীন দেশ বা রাষ্ট্র বলি। 1971 সনে যেটি স্বাধীনতা অর্জন করেন। নিশ্চয় তোমরা এতক্ষণ বুঝে গেছো আজকে আমাদের পাঠ শিরোনাম কি হবে। পাঠ হবে অধ্যায় ষষ্ঠ, পাঠ শিরোনাম রাষ্ট্রের ধারণা ও উপাদান। আচ্ছা, এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো? শিক্ষণফল, এগুলা আমি একটু লিখে দিচ্ছি। শিক্ষণফল হবে এক নম্বর আছে কি রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা সম্পর্কে জানতে পারবে। 2, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা জানতে পারবে। 3, রাষ্ট্রের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারবে এবং 4 নম্বরে বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সমূহ বর্ণনা করতে
পারবে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, শিক্ষণফল তাহলে কি রাষ্ট্রের ধারণা সম্পর্কে বলতে পারবে, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞাও লিখতে পারবে, রাষ্ট্রের বিভিন্ন উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সমূহ বর্ণনা করতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপে আছে রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের ধারণা রাষ্ট্র বলতে রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে। রাষ্ট্র হলো নাগরিকের জন্য, নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য, বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। তাইলে রাষ্ট্র ধারণা বলতে গিয়ে আমরা বলতে পারি রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে। রাষ্ট্র হলো নাগরিকের জন্য, নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। আশা করি বুঝতে পারছো। 2 নম্বর হবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা। রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা বলতে গিয়ে বলতে হয় রাষ্ট্রবিজ্ঞানীর জনক হচ্ছে এরিস্টটল। তিনি বলেছেন, এরিস্টটল রাষ্ট্র সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হলো রাষ্ট্র। দুই নম্বর রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকআইভার। তিনি বলেছেন রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। তাইলে আর.এম. ম্যাকআইভার রাষ্ট্রবিজ্ঞানী, তিনি এই কথাই বলেছেন। অধ্যাপক গার্নার তিনি কি বলেছেন? সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন তিনি বলছেন রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত।
এবং যাদের একটা সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। আমি আবার বলতেছি, অধ্যাপক গার্নারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞাটি। তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহুশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। তোমরা কি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? আশা করি বুঝছ। এরপর হবে আমাদের তৃতীয় ধাপ, রাষ্ট্রের উপাদানসমূহ। রাষ্ট্রের উপাদান। আমরা জানি রাষ্ট্রের উপাদান কয়টি? চারটি। কি কি? এক, জনসমষ্টি। দুই, নির্দিষ্ট ভূখণ্ড। তিন, সরকার। চার, সার্বভৌমত্ব। এই চারটি উপাদানের সমন্বয়ে গঠিত হয় রাষ্ট্র। জনসমষ্টি। প্রথমে রাষ্ট্র গঠনের প্রথম উপাদান, প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসংখ্যা কত হবে রাষ্ট্র গঠনে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যেমন উদাহরণস্বরূপ, গণচীন ভারতের জনসংখ্যা 100 কোটির উপরে। আবার সেন মেরিনো মোনাকো রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 ও 38,000। 2016 সালের হিসাব অনুযায়ী এটা। তাহলে নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্র গঠনের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্র একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে আমরা কি বুঝি? স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমা বোঝায়। ভূখণ্ড বড় বা ছোট হতেও পারে, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যেমন রাশিয়ার আয়তন অনেক বড়, আর ছোট আয়তনের রাষ্ট্র হলো দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই। নির্দিষ্ট ভূখণ্ড বলতে গিয়ে আরও বলতে হয়, অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমন্বয়ে বা সমষ্টিতে হতে পারে, যেমন জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি। এরপর আছে সরকার। রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান হচ্ছে কি? সরকার। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে। 1, আইন বিভাগ। 2, শাসন বিভাগ। 3, বিচার বিভাগ। এই 3 বিভাগের সমন্বয়ে গঠিত হয় সরকার। রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। এই ব্যাপারে অধ্যাপক গার্নার মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। 4 নম্বর উপাদানের মধ্যে আছে কি? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে কি? রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান। সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে।
সার্বভৌমত্ব বলতে গেলে এখানে বলতে হয় সার্বভৌম ক্ষমতার দুটি দিক আছে। একটা হচ্ছে কি অভ্যন্তরীণ দিক, অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বাহ্যিক দিক। অভ্যন্তরীণ দিক বলতে বোঝায় বা অভ্যন্তরীণ ক্ষমতা বলতে বোঝায় এই ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। এই সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। বাহ্যিক ক্ষমতা বলতে বোঝায় এর অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। তো সুতরাং বলতে পারি আমরা রাষ্ট্র গঠনের উপাদানসমূহ জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, এই চারটা উপাদান দিয়ে রাষ্ট্র গঠিত হয়। এই চারটা উপাদান থেকে যদি একটি উপাদান বাকি থাকে, না থাকে বা বাকি থাকে, তাহলে রাষ্ট্র পূর্ণাঙ্গ রাষ্ট্র হতে পারে না। শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছ? এবার আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেডি করতেছি। প্রশ্নগুলোর মধ্যে আমি মৌখিকভাবে বলতেছি, যেমন অ্যারিস্টটলের সংজ্ঞা কি? অ্যারিস্টটলের সংজ্ঞা হচ্ছে কি, কতিপয় জীবনের জন্য, স্বয়ংসম্পন্ন জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনে হচ্ছে কি রাষ্ট্র। রাষ্ট্রের উপাদান কয়টি ও কে কে? রাষ্ট্রের উপাদান চারটি। এক, জনসমষ্টি। দুই, নির্দিষ্ট ভূখণ্ড। তিন, সরকার। চার, সার্বভৌমত্ব। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কি রাশিয়া। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। তাহলে ঠিক আছে, আজকে বাড়ির কাজ বলে তোমরা খাতা কলম নিয়ে আজকে তারিখ দিয়ে প্রশ্নটি লিখে নাও। বাড়ির কাজ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এবং কেন ব্যাখ্যা করো। এ হলো তোমাদের বাড়ির কাজ। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।